বসে বসে ভাবনা করে ওরে ভালোবাসা ওরে গোবিন্দ রূপ ধনী আমার বসে বসে ভাবনা করে রে ওই ভালো বাসার গোবিন্দ রূপ আজি বসে বসে ভাবনা করে ভালোবাসার গোবিন্দ রূপ বসে বসে ভাবনা করে ওরে ভালোবাসার গোবিন্দ রূপ ও ধনী বসে বসে ভাবনা ভাবনা করে শ্যাম রূপ কানে রে দয়ায় শ্যাম রূপ খানি রাধার দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা রাধার দুটি নয়নে বহিছে সগনে শ্রাবণ মেঘের ধারা ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা আর দুটি নয়নে বহিছে সগনে শ্রাবণ মেঘের ধারা যেন ধারাই ধারাই বুক ভেসে যায় ও যেন ধারাই ধারাই বুক ভেসে যায় জানো ধারাই ধারাই বুক ভেসে যায় মনে হয় না জানি কিবা দেখেছে না জানি কি বা দেখেছে রায় না জানি বুঝি কি বারাই দেখেছে রে ও না জানি কি বা ওরে দেখেছে রে বলি তাই তো আজি রায়ধনির দুটি নয়নে রায়ধনির নয়নে বুঝি কিবা দেখেছে রে আরে তাই তো বুঝি দুটি নয়নে রায়ধনী কিবা দেখেছে রে আমাদের রাই কেন বা আজ এমন হলো আমাদের রাই কেন বা আজ এমন আজ এমন হলো ও রায়ের দুটি নয়ন কোণে ধারা বহে আমাদের রাই কেন বা এমন হলো রায় দুটি নয়নে
নয়ন বহে আরে রাই কেন বা আরে এমন হলো আমি আগে জানলে নয়ন আমি দিতাম না রে। ওই আমি আগে জানিলে নয়ন আমি দিতাম না, আমি দিতাম না রে। ওই নয়ন দেওয়া আমার কাল হলো। আমি আগে জানলে নয়ন আমি দিতাম না রে। ওই আমার নয়ন দিয়া কাল হলো রে। ওই আমি আগে জানিলে নয়ন আমি দিতাম না রে। রাধারানীর নয়ন ধারা বিরাম নাই রে। রাধার নয়ন ধারা আজ বিরাম না, আজ বিরাম নাই রে। রাধারানী নয়ন ধারা আজ বিরাম নাই, আজ বিরাম নাই রে। রাধারানী দুটি নয়ন জলে কাঁদছে আর মনে মনে ভাবনা করছেন আমি এ কি দেখলাম। আমি আগে জানলে না হয় ওই রূপে নয়ন দিতাম না, আমি আগে জানলে ওই যমুনার কুলে জল আনতে যেতাম না। প্রাণ গৌরে আমি যদি আগে জানতাম আমি ওই যমুনাতে জল ভরতে যেতাম না। একে তো আমি বাঁধিনীর ঘরে বসত করি, আমার ঘরের বাহিরেও জ্বালা, আমার ঘরের ভিতরেও জ্বালা। আমার জ্বালায় জ্বালায় যে জীবনে চলে গেল। আমি আগে জানলে ওই যমুনায় জল আনতে যেতাম না। আজ সাঁঝের বেলা ভরা কলসির জল ফেলে দিয়ে শাশুড়ি মা আগে থেকেই কলসি ভরে জল ভরে নিয়ে এসেছিল। সেই জলটা ফেলে দিয়ে নতুন করে গেলেন আবার জল ভরতে। তাহলে রাধারানী কোন জল ফেলে দিলেন, আবার কোন জল ভরে নিয়ে এসলেন? রাধারানী জাগতিক জগতের কুম্ভের জল ফেলে দিয়ে গোবিন্দ রসের সুধা, গোবিন্দ বিরহের জ্বালা বক্ষ মাঝে পরিপূর্ণ করে নিয়ে কাঁদতে কাঁদতে জটিলার মন্দিরে এসে ওই রূপের কথা ভাবনা করছেন আর নয়ন জলে কাঁদছেন। তত্ত্বজ্ঞ দেখলেন রাধার ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ ও মেঘের ধারা। বাবা দেখবেন শ্রাবণ মাসে যেমন সারাদিন অবরত
টুপ টুপ করে সারাদিন বৃষ্টি হয়, দেখবেন জোরেও হয় না আবার আস্তেও নয়, টুপ টুপ করে। ঠিক তেমনি আমার রাধারানীর দুটি নয়ন কুম্ভ থেকে টুপ টুপ করে অশ্রু প্লাবিত হতে লাগলেন। এই নয়ন ধারার যেন কোনো বিরাম নেই, সর্বক্ষণ শুধু টুপ টুপ করে যখন অশ্রু প্লাবিত হতে লাগলেন, তত্ত্বজ্ঞ জানাই দিলেন, রাধে শুধু তুমি নয়, এই জগতে কোনো ভক্ত যদি প্রেম ভরা অনুরাগ নিয়ে যদি একবার গোবিন্দ রূপে নয়ন দেয়, আজ তুমি যেমন করে কাঁদছো, এই জগতে যে সেই ভক্তেরও এমন করে কাঁদতে হয়। আর রাধারানী দুটি নয়ন কুম্ভের জল ছেড়ে দিয়ে কাঁদতে লাগছেন। অপরদিকে ললিতা সখী দেখছেন আমাদের রাধারানী কাঁদছে। বাবা, এই জগতে যে যাকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষের কান্না মাখা বদন তার ভালো লাগে না। দেখবেন এই জগতে আপনি যাকে ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষের নয়নের যদি জল দেখেন, দেখবেন আপনারও কষ্ট হবে। ঠিক তেমনি রাধারানীর ভালোবাসার মানুষ বলতে তো বৃন্দাবনে রাধারানীর বাধা দানকারী মানুষ বেশি। দেখবেন এই জগতে হলো সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। রাধারানীর আপন জনা বলতে একমাত্র তার সখীগণ, তাদের কাছে মনের দুঃখের কথা সুখের কথা সব বলে। আমাদের রাধারানী কাঁদছেন, অদূর থেকে দর্শন করছেন আমাদের ললিতা সখী। এবার রাধারানীর কাছে চুপি চুপি করে আসেন। এবার হেন কালে তথা আইলা ললিতা, হেন কালে তথা আইল ললিতা, হেন কালে তথা আইলা ললিতা, রায় দেখিবার তরে হেন কালে তথা আইল ললিতা, আয় দেখিবার হরে এবার দশা দেখিয়া ব্যথিত হইয়া, দশা দেখিয়া ব্যথিত হইয়া, আর দশা দেখিয়া ব্যথিত হইয়া, রাই তুলে দিল কোলে রে, রাই তুলে নিল কোলে, রায়ের দশা দেখিয়া ব্যথিত হইয়া, রাই তুলে নিল কোলে রে, রাই তুলে নিল কোলে। বলধনি তোর কি হয়েছে, বলধনি তোর কি হয়েছে, একবার বলধনি তোর কি হয়েছে, একবার বলধনি তোর কি হয়েছে, ও তুই এমন করে কাঁদছিস কেন, বলধনি তোর কি হয়েছে, ও তুই এমন করে কাঁদছিস কেন, বলধনি তোর কি হয়েছে, বলি এমন করে কাঁদছিস কেন, বলধনি তোর কি হয়েছে, ও তুই এমন করে কাঁদছিস কেন, বলধনি
তোর কি হয়েছে রাই এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে রে? এবার রাধা রানীকে কোলে করে নিয়ে বলছে, রাই কাঁদছিস কেন? নিজের হাতে আমাদের রাধা রানীর দুটি নয়ন কুম্ভ থেকে জল অনর্গল পড়তে পড়তে যেন ধারা বইছেন। এবার ললিতা সখী নিজের কর দ্বারা রাধা রানীর জলগুলো মুছে দিচ্ছেন আর বলছে, রাই কেন বা কাঁদছিস? কি হয়েছে? তুই না রাজার নন্দিনী, তোর শ্বশুরকুল রাজা, আবার পিতৃকুল রাজা, তোর তো জগতে কোনো কিছুর অভাব নেই। আর এই জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন কাঁদে? বাবা সত্যিই তো, এই জগতে মানুষ যখন অভাবে পড়ে যায়, যখন দুঃখে পড়ে যায়, মানুষ তখন কাঁদে, এর আগে তো কাঁদে না। আহা তাহলে রাই, তাহলে কেন কাঁদছিস বল? কি হয়েছে? মনের কথা বলবি না? তোর মনের কথা খুলে বল। বাবা দেখবেন, এই জগতে যত দুঃখ বেদনায় থাক না কেন, যদি এই দুঃখের কথাটা কারো কাছে প্রকাশ করে বলতে পারবেন, তাহলে ওর মনের ব্যথাটা কিন্তু কিছুটা হলেও হালকা হয়ে যায়, তাই না? যদি মনটা অত্যন্ত ভারী থাকে, দেখবেন কারো কাছে নিজের দুঃখের কথা প্রকাশ করলে মনটা একটু হালকা হয়ে যায়। তাই বলছে, রাই তোর মনের ব্যথার কথা আমাদেরকে বলে তোদের মনটা একটু শীতল কর, একটু প্রাণটা শীতল কর, বল কি হয়েছে? এবার রাধারানী বলতে লাগলেন, সখী রে আমি কি বলিব বল, আজ গিয়েছিলাম শ্রী যমুনায় জল ভরিতে, জল ভরতে গিয়ে আমার কি হলো জানিস? তবে শোন, বেলি অবসানকালে বয়ে গেল যমুনার জলে, জলের ভিতরে দেখলাম শ্যামরায়। সখী রে কি হলো জানিস? তবে শোন, একা কুম্ভ কাকে করি, ওরে যমুনাতে জলহারি, আর কাকুম্ভ কাকে করি, ওরে যমুনাতে জল ভরি রে, জলের ভিতরে দেখি শ্যাম রে জলের ভিতরে দেখি দেখি শ্যামরা। সখীরে আমি এখনই দেখে এলাম, সখীরে আমি এই এখনই আমি দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। দেখলাম সেও একা, আমিও একা, এই এখনই দেখে এলাম, দেখলাম সে একা, আমি একা, আমি এই এখনই দেখে এলাম, আমার দেখে এমন হলো ললিতা, আরে দেখে এমন হলো ললিতা,
এমন হলো ললিতা ওই মোহন মুরলী রূপধারী ওরে দেখে বুঝি আমার এমন হলো ললিতা ওই মোহন মুরলী রূপধারী তাই দেখে আমার এমন হলো। ও মোহন মুরলী রূপধারী তাই দেখে মোর এমন হলো। ও মোহন মুরলী রূপধারী দেখে বুঝি আমার এমন হলো ললিতা ললিতা বলছে রাই কি দেখলি? তুই তো প্রত্যেক দিন যমুনাতে জল ভরতে যাস, কই কোনোদিন তো এমন করে কাঁদতে দেখিনি, আর তোর এমন কোনো দুঃখও নাই। শ্বশুরকুলো রাজা, পিতৃকুলো রাজা, তোর তো কোনো কিছুর অভাব নেই, তাহলে তো কাঁদার কথা না, তাহলে কেন কাঁদছিস? সখী রে, সত্যি বলেছিস, এই জগতে দুঃখে না পড়লে কেউ কোনোদিন কাঁদে না। আমিও তো দুঃখে পড়েছি। কোন দুঃখে জানিস? জাগতিক জগতের মোহ মায়াই নয়, এই মায়ার সংসারের জন্য নয়। আমি যে কাঁদছি কেন জানিস? আজ আমি এক ভুবন ভুলানো রস মাখা সুধা মাখা এক লাবণ্যময় রূপ দর্শন করেছি, যা আমি কোনোদিন এর আগে দর্শন করি নাই। ললিতা বলছে, বা এই বৃন্দাবনে কার রূপ দেখে তুই এমন পাগলিনী হয়ে গেছিস রে? যে রূপ তুই কোনোদিন আগে দর্শন করিস নাই। বলছে, দেখ সখী, আমি ওই রূপ এর আগেও দেখেছি, কিন্তু এমন করে অনুরাগ ভরা নয়নে কোনোদিন দেখি নাই। আগে যদি অনুরাগ ভরা নয়ন দ্বারা তাকে দেখতাম, তাহলে বুঝি আজ আমার এমন দশা হতো না। সখী রে, ওই যমুনাতে যখন জল ভরতে গেলাম, একা কুম্ভ কাকে করি? আমি একা গেলাম, কাউকে নিয়ে নয়। একা কুম্ভ কাকে করি? যমুনাতে জল ভরি। কুম্ভ মানে কলস। কাকে করি অর্থাৎ কোমরে করে নিয়ে যমুনাতে আসলেন নায়িকার শিরোমণি রাধারানী। প্রেমরূপ দর্শনে নিজের হৃদয়ের ভাব গম্ভীর্য, অভিমানিত্ব, নিজের বলতে দেহ মন প্রাণ সব কিছু ওই রূপ দর্শনে সঙ্গে সঙ্গে হরণ করে নিয়ে গেছে। যেমন এই জগতে কেউ যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যায়, দেখবেন তৎক্ষণাৎ তার বাহ্যিক স্মৃতি জ্ঞান হারা হয়ে যায়। ঠিক তেমনি বিদ্যুৎ যেমন কাউকে যদি আকর্ষণ করে, তার যেমন বাহ্যিক স্মৃতি জ্ঞান হারা হয়, ঠিক তেমনি আমি দর্শন করা মাত্রই আমার ভিতরে আমার অভিমানিত্ব বলতে আর কিছু রইল না। সব কিছু ওই রূপের ওই বাঁকা ভুরুতে দর্শন করে আমার হরণ হয়ে গেছে। যে রূপ দর্শন করেছি, ওই দর্শন করা রূপের যেই নয়নের যে ভুরু, ওই ভুরুটা যেমন সর্পের ন্যায় তুলনা করা হয়েছে। সখীরে, জাগতিক জগতে কোনো সর্প যদি কাউকে দংশন করে, দেখবেন হাতে পায়ে বা শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু সর্প দংশন করে, তাই না? কিন্তু ওই গোবিন্দ রূপের সর্প আমায় কোথায় দংশন করেছে জানিস? আমার এই হৃদয়ে মণিকোটায়। জাগতিক জগতে বাইরে যদি কোথাও দংশন করত, আমি ডাক্তার কবিরাজ ওঝাকে ডেকে নিয়ে এসে আমার বিষ ঝাললে হয়তো নেমে যেত, কিন্তু দংশন করেছে আমার মনের মণিকোটায়। এটা আমি কাকে দেখাবো? যাকে তাকে তো দেখানো যাবে না। জাগতিক জগতের সর্প যদি দংশন করত, ডাক্তার কবিরাজ ওঝাকে দেখালে হয়তো বিষ নেমে যেত,
কিন্তু ওই গোবিন্দ রূপের ভুজঙ্গ ভুরুখানায় আমায় এমন ভাবে দংশন করেছে রে, আমাকে যে ঘরের বাহির করে দিয়েছে, দেখ আমার বলতে যে আর কিছু রাখে না। নাগরী রে, ওরে ললিতা রে, একবার কৃপা করে করুণা করে উপায় বলে দে, আমি কোথায় গিয়ে আমার এই জ্বালা যন্ত্রণাটা মিটাতে পারবো। ললিতা বলছে, সখী তোর জ্বালা যন্ত্রণা হয়েছে, শুনেছি এই জগতে কারো যদি অন্তর্জ্বালা হয়, সেই জ্বালায় যদি জল ঢেলে দেওয়া যায় তাহলে সেই জ্বালা নাকি নিভে যায়। রাধারানী বলতে লাগলেন, সখী রে, এ তো আমার শুধু জাগতিক জগতের জ্বালা নয়, এই জ্বালা নিভাতে গেলে কত যমুনার জল 100 বার 100 বার করে যদি ঢেলে দেওয়া যায়, তবু যে আমার এই বুকের আগুন নিভবে না রে সখী। জাগতিক জগতের জ্বালা হলে নয় জল দিয়ে মিটাই যেতে পারতাম, কিন্তু এ আমার অন্তর জ্বালা, এই একটা যমুনা নয়, এরকম যদি শত শত যমুনার জল আমার হৃদয়ে দেওয়া যায়, তারপরেও আমার হৃদয়ে জ্বালা মিটবে না। সখী রে, আমি যা দেখলাম আমি তোদের কাছে কি বলবো। ললিতা বলছে, সখী রে, একবার কৃপা করে করুণা করে ওই রূপের কথা আমাদের বল, আমরাও শুনে প্রাণ শীতল করি। বলছে, সখী সেই রূপের কথা আমি আর কি বলবো বল, একজনের বলা আর একজনের দেখা এক তো হতে পারে না। দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন, নয়ন দর্শন করেছে বটে, নয়ন তো বলতে পারে না, আবার বদন বলতে পারে কিন্তু নয়নে দর্শন করতে পারে না রে। একজনের দেখা আর একজনের বলা এ তো নাও হতে পারে রে। তাই নিজ গুণে তোরা তো আমার অন্তরঙ্গ সখী, তোদের কাছে বলে আমার প্রাণটা জুড়াই। তবে শোন, যখন আমি কালিন্দী যমুনার কোলে জল ভরাতে গিয়েছিলাম, দেখলাম কি জানিস, এক বহন মুরলী কি হয়েছে জানিস, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। দেখলাম কি জানিস, এবার ফুলের রাটি মাথে মোহন মুরলী হাতে, ফুলের চুড়ি মাতে মোহন মুরলী হাতে, আর ফুলের রাটি মাথে মোহন মুরলী হাতে, আর ফুলের চুড়ি মাতে মোহন মুরলী হাতে, কোন কানু জলে মিশায়, ও গে আহা মরি রে, বলো কানু জলতে মিশাই।